हरि ओम नमः पार्वती पते हर हर महादेव शंभु। তো গাইজ আমাদের লাইট লাগানো কমপ্লিট, আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। গাইজ আমাদের ছবিগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে, দুপাশে লাগিয়ে নিয়েছি। দূর হবে দুঃখ ব্যথা রে ভোলা বাবার কৃপাতে। তো আমি গাইজ 4টে লাইট নিয়ে চলে এসেছি। টোটোতে যে লাইট লাগাই সেগুলো, এগুলো সার্কেল লাগাবো এবং দুটো HW ব্যাটারি নিয়ে এসেছি। তো গাইজ আমি এত বড় একটা ভুল করে ফেলেছি, তোমাদের বলে বোঝাতে পারছি না। মানে আমি আগে হয়তো এটা ভাবিনি, তো পরে ভাবলাম বলে এত বড় একটা ভুল করে ফেলেছি। হ্যালো বন্ধুরা, হর হর মহাদেব সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা টাইটেল তেলা থাম্বনেল দেখেই চলে এসছো। চলে যখন এসছো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমি তমনাস ওয়েলকাম করছি তমনাস ফরেস্টের ব্লগ ইউটিউব চ্যানেলে। তো গাইস আজ থেকে প্রায় হাতে গোনা দিন, 15 দিন পরে আমাদের শ্রাবণ মাস শুরু হয়েছে। তো শ্রাবণ মাসে যে জল ঢালার যে বাঁকের জিনিসগুলো হয় সেটা পিতলের হয়। তো সেই জিনিসটাই আমরা থার্মোকল দিয়ে বানাচ্ছি। তো সেই সিরিজের এটা হচ্ছে পার্ট 2। তো যারা এখনও পার্ট 1টা দেখোনি, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, বা তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নাও। নাহলে তোমরা যারা পার্ট 1টা দেখোনি তারা কিছুই বুঝতে পারবে না যে পার্ট 2 কী করতে চলেছি। আর যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো গাইস, বেশি বকবো না, ভিডিওটা এখানে শুরু করতে চলেছি। তোমরা ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর ভালো লাগলে একটা লাইক করে দাও। তো চলো গাইস, পার্ট 2 এর কাজ শুরু করা যাক। তো যারা গাইস পার্ট 1টা দেখেছো তারা হয়তো জানো যে আমি কী করেছিলাম। গাইস আমরা এই যে এটা হচ্ছে ওয়ারিংয়ের পাইপ, এটা আমরা সোজা হতে দিয়েছিলাম। এগুলো আমরা হচ্ছে বাকের সাজানোর জিনিসগুলো লাগাবো। তো চলো গাইস, আমরা জিনিসগুলো লাগাবার জন্য যে পাইপটা লাগাবো সেই রকম জায়গা করতে হবে। তো চলো 30টাতে করা যাক। তো করার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমরা দুদিকেরই ঘষা কমপ্লিট করে নিয়েছি, দুটোরই ঘষা কমপ্লিট। তো এখন আমরা পাইপ লাগিয়ে দেখবো এবং তোমাদেরও দেখাবো। তো তোমরাও দেখে নাও কীরকম হবে। তো গাইজ আমাদের এইরকম হবে পুরোটা, মানে লেগে যাবে পুরো। এখনও লাগাইনি, তো আঠা লাগিয়ে লাগাবো। তো চলো এখন অন্যগুলো ঘষবো, এগুলোর মধ্যে এগুলো ঘষবো। তো চলো ঘষা যাক। তো গাইজ আমাদের ত্রিশূলের সেট আপটা এরকম হবে। প্রথম থাকবে ত্রিশূল, দেন থাকবে ডমরু অ্যান্ড চাঁদ। তো চলো চাঁদটা ঘষা যাক। তো গাইজ আমরা সেম প্রসেসে চাঁদটাও কমপ্লিট করে নিয়েছি, ঘষে ফাইনাল দুটোকে ঘষে নিয়েছি, ফাইনাল হয়ে গেছে। তো এবার আমরা হচ্ছে চিলাম করবো অ্যান্ড তারপরে সার্কেলগুলো। তো চলো করা যাক। তো গাইজ আমাদের একদিকেরটা কাটা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা অন্য দিকেরটা কাটবো, মানে আরেকটা যে চিলামের এইটা আছে, তো এটাও কাটবো। তো চলো কাটা যাক। তো গাইজ আমাদের একদিকের চিলামটা কাটা মানে ঘষে কমপ্লিট করলাম। তো গাইজ আমাদের আরেকটা চিলাম আছে, তো চলো ওইটা ঘষে কমপ্লিট করা যাক।
গাইস আমাদের 4টে কাটা হয়ে গেছে, এইদিকে আছে 2টো আর এইদিকে 2টো কাটা কমপ্লিট, মানে আমাদের 2 জোড়া ছিলাম ঘষে মানে ফাইনাল করে নিয়েছি। তো চলো এবারে আমরা সার্কেলগুলো ধরবো, তো চলো করা যাক। আমাদের একদিকে কাটা কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ আমাদের যে 4টে সার্কেল ছিল, তো এইগুলোর আমাদের যে এগুলো আছে ওগুলো ঘষে ফাইনাল করে নিয়েছি। তো এবার আমরা হচ্ছে গাইজ পাইপগুলো কাটতে, চলো পাইপগুলো কাটা যায়। তো গাইজ আমরা সবগুলোরই যে মাছ আছে মাছটা বার করলাম, সবগুলোরই ছোটোতে বড় লাইন টেনে নিলাম, কারণ মাছটা বার করতে হবে, তো এখানেই ফিটিং করব। তো চলো এখন আমরা পাইপগুলো কাটবো, তো চলো কাটা যাক। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের ত্রিশূলটা 25 সেমি যে আছে ইয়েটা আছে, তো এখানে আমরা 25 সেমি মাপবো, দেন 5 সেমি গ্যাপ, তারপর আমাদের ডমরু অ্যান্ড তারপর থাকবে আমাদের চাঁদ। তো চলো সেই মাপের হিসাবেই কাটবো আমরা। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख। তো গাইজ আমরা এই যে পাইপটা কাটলাম, এই পাইপটা মোট হচ্ছে লম্বা আমাদের যে 65 সেমি। এই পাইপটা পুরো লম্বা আমাদের ত্রিশূলের, এইটা ত্রিশূল ডমরু চাঁদ একসঙ্গে, এবং এইটাতেও যে লাগাবো আমাদের, তো তার জন্য আমাদের 65 সেমি লাগলো। তো চলো অন্যগুলো কাটে যাক। তো গাইজ এখন আমরা চিলামেরটা করছি, তো চলো চিলামের এই পাইপটা কাটা যাক। চিলামের আমাদের যে ইয়েটা হচ্ছে এতটা, মানে এইটা আমাদের মাপটা হচ্ছে আমাদের 38 সেমি। তো চিলামের এটা 38 সেমি। তো চলো এবারে এটা কাটা যাক। 2টো চিলামের কাটবো, এটা হচ্ছে একটা এবং এইদিকে থাকবে একটা। তো চলো কাটা যাক। पहले तेरा वास था ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस था, क्या समय क्या प्रलय दोनों में तेरी महानता महानता महानता, सीपियों की ओट में मोतिया हो जिस तरह। তো গাইস আমাদের চিলামেরগুলো কেটে নিয়েছি, আর বললাম আমি এটা হচ্ছে 38 সেমি এবং 2টো চিলামের কেটে নিয়েছি। তো চলো এবারে আমাদের সার্কেলগুলো যে আছে তো ওইগুলো কাটা যাক। তো চলো এখন সার্কেলগুলো কাটবো। তো গাইস আমরা যে সার্কেলের এগুলো ছিল সেগুলো কেটে নিলাম। তো এটা চিলামের সমানই আছে, চিলামটাও 38 সেমি এবং এটাও আমাদের 38 সেমি কেটেছি, মানে 2টো সেমি হবে হাইটটা মিনিমাম। তো চলো এখন এইগুলোকে আমরা এগুলোর সঙ্গে সেট করব বা গরম করে সোজা করবো এগুলো এখন, কারণ একটু দেখতে পাচ্ছ বেকা টাইপের আছে। তো এগুলোকে এখন গরম করে একটু সোজা করবো, স্ট্রেট ফুল একদম স্ট্রেট করতে হবে। তো চলো এগুলো করা যাক। আমরা সব পাইপগুলো কেটে নিয়েছি যেরকম বলেছিলাম, দেখে নাও। তো এটা এবার আমরা উনুনে গরম করবো এবং ফ্ল্যাট করব। তো চলো করা যাক। छाल का है खड़ा पाँव में, प्यास क्या हो तुझे, गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में, दूसरों के
তো গাইজ আমাদের এইগুলো হচ্ছে দেখো তোমরা আগুনে গরম করে সিধা করে নিয়েছি। তো চলো এখন এগুলোকে আমরা যে এরকম পাটাগুলো আছে কেটেছিলাম তো এগুলোর সঙ্গে এখন লাগাবো, চলো লাগানো। তো গাইজ এইরকম আমরা মার্কিং করে নিয়েছি দুদিকে। তো চলো এগুলো না ব্রেকগুলো গাঁথবো। তো তোমাদের দেখাচ্ছি কিভাবে গাচ্ছে, তো চলো লাগানো যাক। द्वंद्व दोनों लोक में विषाम ऋत पे था छिड़ा, अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो नमो जी शंकरा। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা ব্রেক দিয়ে ইয়ে করে দিচ্ছি, আর দেখো একটু কিছু হচ্ছে না, মানে ভালো হয়েছে। তো গাইজ এরকম ভাবে আমরা সবগুলো করে নেবো। তো চলো সবগুলো করে নেওয়ার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। शंभु हे शिवाय शंकरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा रुद्रदेव हे महेश्वरा रुद्रदेव हे महेश्वरा। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবগুলোকে করে নিয়েছি, মানে ভালো করে যে এই প্লাইটা ছিল ওটার মধ্যে আমরা এগুলো লাগিয়ে নিয়েছি ব্রেক মেরে। আর এগুলো হচ্ছে আমাদের ব্রেকগুলো যে আছে, তো এগুলো হচ্ছে এই ব্রেকগুলো, মানে এইগুলো ঢালাইয়ের কাজে আসে, এই চিকগুলো লাগাবার সময় ঢালাইয়ের কাজে আসে। এই ব্রেকগুলো নিয়েছি, খুবই শক্ত হয়েছে, দেখতে নড়ালেও নড়ছে না, খুবই শক্ত হয়েছে, সবগুলোই হয়েছে। আর আমি একটা জিনিস কিনে এনেছি তোমাদের দেখাচ্ছি। এইটা কিনে এনেছি আমাদের স্টিকগুলো। তো আগের বছর যেটা বানিয়েছিলাম এটা ছোট, মানে এর হাফ ছোটোতে বানিয়েছিলাম, মানে আর এবছর ছোটটা পাইনি তাই বড়টা নিয়েছি। আর এটা আমার কাছে লুজ প্যাকেট ছিল, 50 পিসের দাম 50 টাকা নিয়েছে। তো গাইস আমাদের দুটোতেই হবে, এটাতেও হবে আর এইটাতেও হবে। তো তোমরা যে কোনো একটা নিয়ে দাও। তো এটা বড়টা আমার কাছে নিয়েছে, এইটা 1 টাকা পার পিস, আর এটা হবে সম্ভবত দামটা আমি জানি না, এটা হবে দুটোর দাম 1 টাকা। তো তোমরা দেখে নাও তোমাদের লোকাল মার্কেটে। তো এখন যেটা করব এইগুলো না আমরা ফুটো করব, কারণ এরকমভাবে দেবো এবং ত্রিশূলটা লাগাবো এর মধ্যে। তো ত্রিশূল লাগিয়ে আমরা ভরবো। তো চলো তো ফুটোগুলো করা যাক। আর ভিডিওটা ভালো লাগছে তো গাইস, আর ভালো লাগলে একটা লাইক করে দাও। তো চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে করবো। তো গাইস আমরা সবগুলো নিয়ে যে কাঠি ভরার যে জায়গাগুলো করেছি এগুলো আমরা মার্কিং করে নিয়েছি, চিলামটাতেও সার্কেলগুলোও করে নিয়েছি আর ত্রিশূলটাতেও করে নিয়েছি। তো চলো গাইস এবার আমরা যে কাঠি ভরার জায়গাগুলো আছে ওগুলোতে আমরা তৈরি করে নেবো, যাতে কাঠিগুলো ভরা যায় সেরকম করতে হবে আমাদের। তো চলো করা যাক। शंभु शंभु शिव महादेवा सानंदमानंद धवने वसंतम आनंद कंदम हृत पाप वृंदम सानन्दमानन्द धवने वसन्तम् आनन्दकन्दं हितपापवृन्दम्। তো গাইজ তোমরা দেখতেই পারছো যে আমরা সবগুলো নিয়ে ফুটো করে নিয়েছি, মানে যে কাঠিগুলো ভরবো তো সেই রকম। তো চলো সবগুলো করার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। प्रपदे वाराणसीनाथं मम नाथनाथं श्रीविश्वनाथं शरणं प्रपद्ये। हर हर शंभु शंभु शिव महादेवा शंभु शंभु शिव महादेवा हर शंभु शंभु शिव। তো গাইজ আমরা সবগুলো নিয়ে ফুটো করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো না আমরা যে হচ্ছে এইরকমভাবে রাখবো এবং যে কাঠিগুলো আছে এই কাঠিগুলো এই যে ফুটোগুলো আছে তো এইরকমভাবে পুরো ভরে দেবো, যাতে এগুলো পুরো শক্ত হয়ে যায়। এই সবগুলো নিয়েই করবো, চিলামগুলো নিয়ে এরকমভাবে করবো, সার্কেলগুলো নিয়ে।
তো চলো গাইস এগুলো আমরা করছি, তো তোমরা দেখে নাও কিরকম করে করছি। তো চলো করা যাক এগুলো। তো গাইস এবার আমি আপনাদের যেটা দেখাবো হচ্ছে, তো এই যে এইটা আছে এটার সঙ্গে ত্রিশূলটা কিভাবে লাগাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আর এই জায়গাটা তোমরা স্কিপ করো না, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। আর স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো দেখাচ্ছি তোমাদের কিভাবে লাগাবো। তো গাইস আমরা এবারে এটা হচ্ছে করব, এবং আমাদের কাঠিগুলো নিয়ে নিয়েছি। এবারে তো আমরা যে ফুটোগুলো করেছিলাম ওইগুলো তো ভরবো। महासुरेशम् अकाल मृत्यु परिरक्षणार्थं बन्द তো গাইস আমরা এবারে এগুলোকে হচ্ছে আমাদের যে ত্রিশূলটাতে আছে ওটাকে ভালো করে ভরে নেবো। তোমাদের দেখাচ্ছি কিভাবে করছি, আর তোমরা শুধু দেখতে থাকো। গাইস ভরে নিয়েছি। তো এটাকে আমরা এরকম ভাবে এইদিকে বার করব সবগুলোকে, যে এইদিকে সবগুলোকে আমরা বার করে নেবো এরকম ভাবে এক এক করে। সবগুলোকে বার করতে হবে, তারপরে আমাদের। তো গাইস সবগুলোকে বার করে নিয়েছি। তো গাইস এবারে আমরা যেটা হচ্ছে করবো, আমরা কাঠিগুলোকে বার করে নিয়েছি। তো এবার এই দিক থেকে আমরা এটা দেবো, এবং এই দিক থেকে কাঠিগুলো বার করব, তারপর আমরা আঠা দেবো। তো তোমাদের বার করাটা দেখাচ্ছি না। চলো এগুলোকে আমরা আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি, কারণ দুদিন রাখতে হবে। তো চলো এগুলোকে আমরা আঠা দিয়ে এখন লাগাবো। চলো লাগানো যাক। তো গাইস আমরা ত্রিশূলটাতে পুরো স্ক্র্যাচ করে দিয়েছি ছুরিটা দিয়ে। তো গাইস এবারে আমরা হচ্ছে আঠাটা লাগাবো, এই আঠাটা। তো তোমাদের দেখাচ্ছি কিভাবে আঠা লাগাচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো। राय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय हर हर शम्भु शम्भु शिव তো গাইস আমাদের এইগুলো ত্রিশূলটা করে নিয়েছি ফিটিং, এইটা পাইপটার সঙ্গে। তো সাইডগুলোকে আমরা যে হচ্ছে এই কাঠিগুলো দিয়ে লাগাবো। তো চলো লাগানো যাক। তো লাগাবার পর দেখা হচ্ছে, কারণ অনেকটাই বড় যে ভিডিওটা। তো লাগাবার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। देवा তো গাইস আমাদের ত্রিশূলটা করে দিয়েছি, আর এরকম হবে। তো চলো এবারে ডমরুটা চাঁদটা লাগাবো। তো তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই একবারে লাগিয়ে নিয়ে তো তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। গাইস আমাদের ত্রিশূলটা পুরো কমপ্লিট করে দিয়েছি, ত্রিশূল চাঁদ আর ডমরু পুরো পেস্ট করে দিয়েছি। তো এবার আমরা হচ্ছে চিলামগুলো সার্কেলগুলো করবো। তো চলো এগুলো করা যাক। আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাবো চল ঢালতে যাবো জল, বাঁক কাঁধে নিয়ে গঙ্গা জল, যাবো চল তারকেশ্বর চল। আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাবো চল ঢালতে যাবো জল, বাঁক কাঁধে নিয়ে গঙ্গা জল, যাবো চল तारकेश्वर चल। झिपकी झिपकी जल पड़ेगा भोले बाबा पार करेगा, झिपकी झिपकी जल पड़ेगा भोले बाबा पार करेगा, सबाई मुखे बम भोले बम बल, जाबो चल तारकेश्वर चल। आषाढ़ गेल श्रावण एलो रे, जाबो चल ढालते जाबो जल, बांका निये गंगा जल, जाबो चल तारकेश्वर चल। সকলে দলে দলে একসাথে হেঁটে যাব, ভোলে বম বলবো মুখে, দেখো ঠিক পৌঁছে যাব। তো গাইস আমাদের দু পিস চিলাম করা কমপ্লিট হয়ে গেছে, সেট করে নিয়েছি। তো চলো এবার আমরা সার্কেলগুলো করবো। তো চলো সার্কেলগুলো করা যাক।
একটা পাবো, বলে বাবা পার করেগা বল। যাবো চল তারকেশ্বর চল, আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাবো চল ঢালতে যাবো জল, কাঁধে নিয়ে গঙ্গা জল, যাবো চল তারকেশ্বর চল। ভোলে আমার পাগলা ভোলা, গলাতে ফণির মালা, সাথে নিয়ে ভাঙ ধুতুরা, তাকে মেটায় জ্বালা। বাবা আমার ত্রিশূলধারী, মহাকালে জগতে, অনাথের নাথ যে তিনি, খুশি ফুল বেল পাতাতে, যাবো চলে শেওড়া ফুলি রে, সেখানে জল ভরিব চল, আষাঢ় গেল শ্রাবণ এলো রে। তো গাইস আমাদের সার্কেলগুলো কমপ্লিট করলাম, চিলামটাও কমপ্লিট এবং আমাদের ত্রিশূলটাও কমপ্লিট হয়ে গেছে। তো গাইস এইগুলোকে আমাদের দুদিন শোকাতে হবে ভালো করে, যাতে আঠাটা একটু মজবুত হয়, মানে ভালো করে লেগে যায়। তো দুদিন পর তোমার সঙ্গে দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমি এত বড় একটা ভুল করে ফেলেছি, তোমাদের বলে বলতে পারছি না, মানে আমি আগে হয়তো এটা ভাবিনি, তো পরে ভাবলাম বলে এত বড় একটা ভুল করে ফেলেছি। তো দুদিন আমাদের শোকানো পুরো কমপ্লিট হয়ে গেছে, সব ঠিক গেছে। তো আমার মাথায় আসছে যে এইগুলো আমরা যদি লাইট দিই তো খুব ভালো লাগবে, তাই গাইস একটাতে তারটা বের করলাম, আর অনেকটাই গাইস খাটাল লাগলো, তোমাদের দেখাচ্ছি কীভাবে বের করলাম। প্রথমে গাইস আমরা কাঠি নিয়ে নেবো 3টে, তো এটাকে আমরা ভালো করে ভরে নেবো এর ভিতরে, পুরোটা ভরতে হবে, মানে যত পাইপটা তত চলে গেছে আমার। তো এবারে কাঠিটা বের করব, তো তারপর আমাদের তারটা ভরতে হবে। তো চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে ভরছি। আর গাইজ এত বড় ভুল তোমরা যদি করো না, যদি আমাদেরকে ওইগুলো বানাও, তো তোমরা আগের থেকেই যে আঠা লাগানোর আগের থেকে তোমরা তারগুলো ভরে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো, একটু বেশি খাটতে হচ্ছে, চলো করা যাক। তো গাইজ আমরা একটা কাঠিতে তারটা ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, তো এবারে এটা ভরবো। তো চলো ভরা যাক। চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে ভরবো। একটু ভরতে একটু মানে বেশি খাটালে হচ্ছে, তোমরা এটা আগেই করে নাও। বারবার বলছি আমি এত বড় ভুল করে ফেলেছি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো তোমরা এটা আগেই করবে, তোমরা যদি আমার দিয়ে কেউ বানাও তোমরা আগেই করে নেবে। তো চলো এটা করা যাক। Shubham Mobile exclusive mix. তো গাইজ তোমাদের দেখালাম কিভাবে তারটা বার করছি। তো দেখো তারটা বার করে নিয়েছি, আর এদিকে এতটা মতো রেখে দেবো এবং কেটে দেবো। তো এইগুলো হচ্ছে লাইট লাগানোর জন্য, তোমরা আগেই করে নেবে। আমি এত বড় ভুল কীভাবে করলাম আমি নিজেও জানি না। তো চলো এখন আমরা ত্রিশূলটা ফিনিশিং নেই, তো ত্রিশূলটা ভালো করে ফিনিশিং করবো। তো চলো ত্রিশূলটা ফিনিশিং করা যাক। DJ Shubham Mobile Shop. গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা তারকনাথের ছবিটা করে নিয়েছি। তো চলো গাইজ আমাদের যে বাকিগুলো আছে ওইগুলো করা যাক। তো করার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। यहाँ से प्रसाद लेकर जाएं। पूरा ध्यान बाबा में लगाएं। তো গাইজ আমাদের 4টে ছবি কাটা কমপ্লিট হয়ে গেছে, সার্কেল শেপেই কেটেছি আমরা। তো গাইজ এটাকে আমরা ওয়াটারপ্রুফ করার জন্য লেমিনেশন করে নেবো। তো চলো ওটার পরে আসার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর শ্রাবণ মাস তো তাই জল পড়বেই, তাই ওটা করছি। আর তো চলো করে আসার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। এই 4টে ছবিকে লেমিনেশন করে নিয়ে চলে এসেছি গাইজ, খুবই ভালো লাগছে, মানে এটা ওয়াটারপ্রুফ হয়ে গেছে এখন। তো চলো গাইজ এইগুলোকে এখন আমরা ভালো করে লাগাবো এই যে সার্কেলটার ভেতরে। তো চলো লাগানো যায়। বৃষ্টির জন্য যে কারেন্টটা হয়তো মানে আসছিল যাচ্ছিলো, তাই ভালো করে ভিডিও বানাতে পারিনি। তো আমরা যে করেছিলাম ত্রিশূলটা এবং চিলামগুলো নিয়ে ভালো করে আমরা যে হোয়াইট সিমেন্ট হয় সেটা একটা পাতলা লেয়ার দিয়ে দিয়েছিলাম। তো এটা এখন ঘষে ফাইনাল হয়ে গেছে। তো আমরা এবারে সার্কেলের ওপর যে ছবিগুলো আমরা ল্যামিনেশন করে এনেছিলাম, তো সেইগুলো আমরা ভালো করে লাগাবো। তো চলো লাগানো যাক।
शुभम मोबाइल शॉप। लाइन से चले। তো গাইস আমাদের একটা কাটা হয়ে গেছে কমপ্লিট, মানে দেখতে পাচ্ছ গোল করে নিয়েছি। তো চলো গাইস আমাদের বাকি তিনটে যে আছে তো ওইগুলো কাটা যায়। গাইস আমাদের যে এইগুলো গোলগুলো আছে, মানে যে ছবিগুলো ছিল, তো আমরা ভালো করে কেটে নিয়েছি গোল করে, তোমরা দেখে নাও। ভালো করে কেটে নিয়েছি সবগুলো নিয়ে। তো চলো আমরা এখন এইগুলো নিয়ে লাগিয়ে দেবো আঠা দিয়ে। তো চলো লাগানো যাক। DJ शुभम मोबाइल शॉप। DJ शुभम मोबाइल शॉप। তো গাইস তোমরা দেখলে আমরা একটা কিভাবে করলাম। তো চলো সবগুলো করে নেওয়ার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। গাইস আমাদের ছবিগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে, দুপাশেই লাগিয়ে নিয়েছি। আর তো ছবিগুলো গাইস খুবই ভালো লাগছে দেখতে, বড় মাঠটা গাইস খুব ভালো লাগছে দেখতে আমার। তো চলো গাইস এবারে আমরা যে হচ্ছে বর্ডারগুলো করব, এই সাইডে সাইডে যে বর্ডারগুলো আছে তো এগুলো করবো। তো চলো গাইস করা যাক। তো গাইস এই সার্কেলগুলো যে আছে তো এগুলোর আমার বর্ডারগুলো ড্র করে নিয়েছি, মানে আউটলাইনটা ড্র করেছি দুটো, মানে এক জোড়া এখানে এক জোড়া এখানে, দুপাশে লাগবে, এদিকে এক পাশে এবং এই পাশে লাগবে। তো দুপাশে ড্র করে নিয়েছি। তো চলো গাইস এগুলো আমরা কাটবো। তো চলো কাটা যাক। তো গাইস আমাদের একটা বর্ডার কাটা কমপ্লিট, আর গাইস খুব সুন্দর দেখতে হয়েছে। তো চলো গাইস আমাদের বাকি তিনটে যে আছে ওগুলো কাটার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ আমাদের চারটে যে সার্কেলে বর্ডার ছিল ওগুলো আমাদের ভালো করে আমরা কেটে ঘষে নিয়েছি, ফাইনাল করে নিয়েছি। তো চলো গাইজ এবারে আমাদের সার্কেলগুলোর সঙ্গে বর্ডারটা ভালো করে আঠা দিয়ে লাগাবো। চলো লাগানো যাক। আর গাইজ আমরা এই চারটে মাত্র কেটেছি, তো দেখো কত থার্মোকল বাদ গেছে। আর দেখো তোমরা অবস্থা, যদি কারোর লাগে তো নিয়ে যেতে পারো গাইজ। তোমাদের যদি কারোর লাগে তাহলে কমেন্ট করো আর নিয়ে যাও এইগুলো। গাইজ এত মানে হচ্ছে বলো গাইজ। চলো এগুলো তো চলো গাইজ আমরা এগুলো এখন বোর্ডগুলোর সঙ্গে লাগাবো। চলো লাগানো। তো গাইজ আমাদের একটা কমপ্লিট হয়ে গেছে, দেখো দেখতেও ভালো লাগছে, এরকম হবে দাঁড় করানো, আর লুকটাও ভালো লাগছে দেখতে। তো চলো গাইজ আমাদের বাকি যে 3 দিকের আছে, মানে এই দিকের আছে এবং ওটার এইটার একটা আছে। তো চলো এগুলো করে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে।
গাইজ আমরা সার্কেলগুলো যে বর্ডারগুলো ছিল সেগুলো লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো খুবই সুন্দর দেখতে লাগছে। একদিকে আছে আমাদের নৈহাটির বড় মা এবং ওটারই উল্টো পাশে আছে আমাদের বাবা এবং মা পার্বতী, আর আরেকটাতে মানে আরেক জোড়াতে আছে আমাদের বাবা তারকেশ্বরের তারকনাথ, আর এদিকে আছে বাবা এবং নন্দী মহারাজ। তো এটাকে আমরা ঘষবো, কারণ দেখো একটু এবড়ো খেবড়ো আছে, তো ঘষে প্লেন করে নেবো। তো চলো গাইজ এটাকে আমরা ঘষে প্লেন করে নিই, তারপরে দেখা হচ্ছে। গাইজ আমরা ভালো করে হোয়াইট সিমেন্টটা দিয়ে দিয়েছি, বাইরে এবং ভেতরে দুদিকেই দেওয়া হয়ে গেছে আমাদের। ভালো করে আমরা দিয়ে দিয়েছি, বাইরে ভেতরে দুদিকেই ঘষে নিয়েছি, ফাইনাল করে নিয়েছি ঘষে। তো এবার যেটা আমরা এনেছি হচ্ছে আমরা এক বস্তা প্রাইমার নিয়ে চলে এসেছি এবং আমাদের প্রাইমারটা গোলা হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা এগুলো প্রাইমারটা দেবো। তো প্রাইমারটা দিচ্ছি কারণ রঙটা এতে ভালো করে ফোটে আর রঙটা দেখতেও ভালো লাগে, তার জন্য প্রাইমারটা দেওয়া। তো চলো গাইজ প্রাইমারটা দেওয়া যাক। আমাদের ত্রিশূল সার্কেল আর চিলামগুলো যে আমরা ফার্স্ট কোটে হোয়াইট সিমেন্ট দিয়েছিলাম, তো তার পরিবর্তে তোমরা প্লাস্টার অফ প্যারিস দিতে পারো, সেম কাজ করবে, তোমাদের কিচ্ছু মানে ডিফারেন্ট কিছু বুঝতে পারবে না। আর যে সেকেন্ড কোটটা আমি প্রাইমারে দিচ্ছি, তো সেটার পরিবর্তেও তোমরা প্লাস্টার অফ প্যারিস দিতে পারো, সেম মনে হবে, তোমাদের কিচ্ছু বোঝাবে না। তো তোমরা কী করবে, যদি প্লাস্টার অফ প্যারিস দাও ফার্স্ট কোটটা একটু মোটা দেবে আর সেকেন্ড কোটটা একটু পাতলা করে দেবে, তাহলে তোমাদের সেম হয়ে যাবে। তো চলো গাইজ এখন আমরা প্রাইমারটা দেবো। তো চলো প্রাইমারটা দেওয়া যাক। তো গাইজ আমরা ত্রিশূলটা ফাইনাল কোট করে দিয়েছি প্রাইমার দিয়ে। তো চলো গাইজ এটা ততক্ষণে শুকো, তো ততক্ষণে আমরা চিলাম আর সার্কেলগুলো করবো। তো চলো গাইজ করা যাক। कृपया लाइन से चलें। श्रोतागण कृपया ध्यान दें, आपके सामने पेश है पवित्र তো গাইস আমাদের দুটো চিলামি কমপ্লিট হয়ে গেছে যে প্রাইমার দেওয়া। তো চলো এবার আমরা সার্কেলগুলো করবো। তো চলো সার্কেলগুলো করা যাক। তো গাইজ আমাদের ত্রিশূল চিলাম এবং সার্কেলগুলো সবগুলোই প্রাইমার মারা কমপ্লিট হয়ে গেছে। তো ততক্ষণে এগুলো ভালো করে শুকিয়ে যাক, তো তারপর আরেক কোট দেবো। তো চলো গাইজ শুকানোর পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ আমাদের এইগুলো যে ত্রিশূল চিলাম এবং সার্কেলগুলো যে আছে, তো সেইগুলো আমরা যে কালারটা করব সেটা হচ্ছে আমাদের এসিয়ার পেন্টের রয়্যালসের গোল্ডেন কালারটা। এটার প্রাইস হচ্ছে একটু এক্সপেন্সিভ, 288। তো এটা আমার কাছে 200 টাকা নিয়েছিল। তো গাইজ আমরা এই কালারটা করব। তোমরা যদি বাজেট কম থাকে তোমরা অ্যাক্রিলিক কালারে যে 20 টাকার ডিব্বা পাওয়া যায় সেগুলো করতে পারো, সেম রেজাল্ট দেবে। তো চলো গাইজ আমরা এক কোট শুকিয়ে গেছে, তো চলো গাইজ আমরা আরেক কোট প্রাইমারে দিয়ে দেবো সবগুলো নেই। তো চলো দেওয়া যাক। গাইজ আমরা চিলামগুলো নিয়ে সার্কেলটাতে এবং ত্রিশূলটাতে আমরা ভালো করে সেকেন্ড কোটে প্রাইমার দিয়ে দিচ্ছি। তো চলো গাইজ এবার এগুলো নিয়ে সব আমরা কালার করব। তো চলো কালারটা করা যাক। আমরা রংটা দুটো যে ডিব্বা ছিল একসঙ্গে ঢেলে আমরা গুলে নিয়েছি। তো এর মধ্যে আমরা একটু অফ্রো দেবো, কারণ যাতে একটু মানে যে গ্লেজ দেয় ভালো, এগুলো নেই যাতে গ্লেজ দেয় ভালো রকম। তো চলো গাইজ অফ্রোটা মিলিয়ে নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ আমরা অফ্রো দিয়ে দিয়েছি এবং ভালো করে মিলিয়ে নেবো এটাকে, যাতে একটু গ্লেজ করে, বাস তার জন্যই দেওয়া, আর কিচ্ছু না। তো চলো গাইজ মিক্সিং হয়ে গেছে, তো এবার আমরা এগুলো দেবো। তো চলো গাইজ দেওয়া যাক। তারকেশ্বর চলে যাবি রে, তারকেশ্বর চলে যাবি রে, বাবার মাথায় ঢালবি যদি জল। তারকেশ্বর চলে যাবি রে, বাবার মাথায় ঢালবি যদি জল।
গাইজ আমাদের ত্রিশূলটা পুরো রং করে কমপ্লিট করে দিয়েছি, আর গাইজ খুবই ভালো লাগছে দেখতে এখন। আর তো চলো গাইজ এবার আমরা চিলাম আর সার্কেলগুলো করবো, তো চলো গাইজ চিলামটা করে দেবো। জল ভরা ঘট কাঁধে নিয়ে চলছে সারি সারি, কানা খোড়া বৃদ্ধ যুবক যত নর নারী। গাইজ আমাদের 2 পিস চিলামি কমপ্লিট করে নিয়েছি পুরো রংটা, আর খুব ভালো লাগছে দেখতে এখন আগের তুলনার থেকে। তো চলো গাইজ এবার আমরা সার্কেলগুলো করব, তো চলো সার্কেলগুলো করা যাক। রে সেখানে ঢালতে হবে শেওড়া ফুলির জল, এই কষ্ট হলেও চলে যাবি রে, সেখানে ঢালতে হবে শেওড়া ফুলির জল। তো গাইজ আমাদের সার্কেলটা করা কমপ্লিট, কালার করে নিয়েছি, আর ভিতরটা আমি সাদা রেখেছি কারণ যখন লাইট লাগাবো তখন আমাদের ছবিটা ভালো ফুটবে আর দেখতেও ভালো লাগবে, তাই ভিতরটা দুদিকেরই সাদা রেখেছি এবং বাইরেগুলো আমরা কালার করেছি। তো চলো গাইজ আমাদের অন্য যে সার্কেলটা আছে ওটা করব, তো চলো করা যাক। সুখ দুঃখ কষ্ট জরা ব্যাধি হলে সব কিছু ভাই দূর হয়ে যায় সাড়ে সাথে গেলে। রোগ শোক দুঃখ কষ্ট জরা ব্যাধি হলে সব কিছু ভাই দূর হয়ে যায় সাড়ে সরে গেলে। ভক্তি ভরে ডাকলে পরে রে। তো গাইজ আমাদের ত্রিশূল সার্কেল এবং চিলাম সবগুলো এনে রং করা হয়ে গেছে। তো গাইজ আমরা এগুলোকে এখন 2-3 ঘন্টা ভালো করে শুকোতে দেবো, দেন আমরা সেকেন্ড লেয়ার দেবো। তো চলো গাইজ শুকিয়ে যাক, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ আমাদের ফার্স্ট কোটটা শুকিয়ে গেছে একদম ভালো করে, তো চলো এবার আমরা সেকেন্ড কোটটা দেবো। তো চলো সেকেন্ড কোটটা দেওয়া যাক। তো গাইজ আমাদের ত্রিশূলটা করা কমপ্লিট আর সেকেন্ড লেয়ারটা করে নিয়েছি, তো ততক্ষণে শুকুক আর ততক্ষণে আমরা সার্কেল এবং চিলামগুলো করি। তো চলো গাইজ করা যাক। সংসারের ওই দারুণ জ্বালা মরিস কেন জ্বলে, চলে যা তুই শান্তি পাবি বাবার কাছে গেলে। তো গাইস চিলামের এইগুলো একটু গ্যাপ পড়ে যাচ্ছে, তার জন্য আমি একটা করেছি, একটা ছোট ব্রাশ নিয়ে নিয়েছি, তো এইটা দিয়ে আমরা করব। তো চলো গাইস করার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আমাদের সেকেন্ড লেয়ার দেওয়া ডান, তো ত্রিশূলটা দিয়ে দিয়েছি এবং চিলামগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে এবং ভালো করে শুকিয়েও গেছে। তো চলো গাইস এর উপরে আমরা কিছু ডিজাইন করব কারণ একটু ফাঁকা লাগছে। তো চলো গাইস করা যাক। শুশুনি আর তো গাইজ আমাদের 2 পিস চিলামি ডিজাইন করা কমপ্লিট, আর ডিজাইন করার পর কিছু এরকম লাগছে দেখতে, তো দুদিকেই করা আছে। তো চলো গাইজ এবার আমরা ত্রিশূলটা করব। তো চলো গাইজ করা যাক। গাইজ আমরা চিলামের উপর এরকম ডিজাইনটা করলাম আর দুদিকেই করেছি। তো চলো গাইজ এবার আমরা অন্য যে চিলামটা আছে ওটার উপর করি, আর কীরকম লাগছে একটু কমেন্টে বলো, তাহলে বুঝতে পারবো। তো চলো গাইজ অন্য চিলামটার উপর করা যাক। তো গাইজ আমাদের ত্রিশূলটার জন্য আমি কিছু ডিজাইন ড্র করেছি, তোমাদের দেখাচ্ছি। এইগুলো বিভিন্ন রকমের ডিজাইন, তো এইগুলো আমরা ত্রিশূলের মধ্যে ড্র করব। তো তারপরে চলো কালার করব। তো চলো গাইজ করা যাক। তোর সুর সাধনা হবে না বিফল, তোর গানে ভুবন ভরে যাবে রে। তোর সুর সাধনা হবে না বিফল, এই তারকেশ্বর চলে যাবি রে। বাবার মাথায় ঢালবি যদি জল, এ বাবার মাথায় ঢালবি যদি জল, এ বাবার মাথায় ঢালবি যদি জল, এ বাবার মাথায় ঢালবি যদি জল।
DJ Sidoy Remix, Salboni Se. তো গাইজ আমি তোমাদের একটা কথা বলছি যে আমি এইগুলো বিক্রি করব, তোমরা যদি কেউ নিতে চাও তো আমার এই কমেন্টে তোমরা কমেন্ট করো যে আমি নেব, সেখানে আমি দামটা বলবো। আর একজন আমাকে কমেন্ট করেছে তুমি যদি এই ভিডিওটা দেখো তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো, তাহলে আমি তোমাকে বিক্রি করব। আর আমি কিছু জিনিস এনেছি বাবা, ওই যে নিচে সার্কেলগুলো মারিয়েছিলাম ওইগুলোর জন্য। তো চলো তোমাকে দেখাচ্ছি কী জিনিস আনলাম। তো আমি গাইস 4টে লাইট নিয়ে চলে এসেছি, টোটোতে যে লাইট লাগাই এগুলো সার্কেল লাগাবো, এবং 2টো HW ব্যাটারি নিয়ে এসেছি। তো এগুলো আমরা সার্কেল লাগাবো। তো চলো গাইস লাগানো যাক। তো গাইস আমরা যেটা করেছি, আমরা সব লাইটগুলো তার জুড়ে নিয়েছি, একটু বড় করেছি। এবার যেটা করবো আমরা এই যে লাইটের পিছনে গ্লু দিয়ে দিয়েছি, তো আমরা এখানে লাগিয়ে দেবো এবং উপর দিক থেকে তারটার সঙ্গে নিচে আমরা ব্যাটারিটা লাগাবো। তো চলো গাইস লাগানো যাক। তো গাইস আমাদের লাইট লাগানো কমপ্লিট, আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো দুদিকেই করা আছে, এদিকেও আছে এবং আমাদের এইদিকেও আছে। এদিকে গাইস খুবই সুন্দর দেখতে লাগছে, তোমরা দেখে নাও আর কীরকম লাগছে একটু কমেন্টে বলো। আর আমরা এই লাইটগুলো লাগিয়েছি ছোটোগুলো, তারটা বার করে আমরা নিচে ব্যাটারি লাগিয়েছি। তো চলো গাইস আমাদের সবগুলোই কমপ্লিট করে নিয়েছি, আর একটু বাকি আছে, 30টা কমপ্লিট করে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আমাদের 2026-এ সেট আপটা এরকম, তোমরা দেখে নাও। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। তো গাইস তোমরা আমার জিনিসগুলো দেখলে কীরকম হয়েছে একটু কমেন্টে বলো অবশ্যই। আর যদি এইগুলো কেউ নিতে ইচ্ছুক, আমি খুবই কম প্রাইসের মধ্যে এগুলো তোমাদেরকে দিয়ে দেবো, তাই তাড়াতাড়ি কমেন্ট করো। তো তোমরা কমেন্ট করলে আমি তোমাদেরকে খুবই কম দামের মধ্যেই দিয়ে দেবো। তো গাইস আমি আজ থেকে প্রায় 1 মাস আগে এইসব জিনিসগুলো থার্মোকলের যে বাক্সানের জিনিসগুলো শুরু করেছিলাম। তো আজকে আমি পার্ট 2 বা এই সিরিজটা এন্ড করতে চলেছি। আর তাই আমার সঙ্গে একবার হরি ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব শম্ভু, হর হর মহাদেব। তো খুব শীঘ্রই বাক্সা জেলা মিনি ব্লগ আসছে, তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, বা যদি আমার জিনিসগুলো যে বাক্সের যে জিনিসগুলো বানালাম সেটা যদি একটু ভালো লাগে তার লাইক করে দাও। আর কীরকম হয়েছে কমেন্টে বলে দাও। আর যদি কেউ আমার পুরোনো জিনিসগুলো কিনতে চাও তো কমেন্ট করো তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে বা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব। আজকের জন্য বাই।